এখানে রাখেন, নিচে রাখেন। আপনার ফার্স্ট লাস্ট বিষয় না, আপনার এখানে পাওয়া গেল তো, এগুলি ফালান নাই কেন? শুরু না করবেন, যদি শুরু করেন তাহলে তো এগুলো বুঝে শুনে শুরু করতে হবে। এই ইসের কি অবস্থা ফ্রিজের? না একটু এরকম করে দিচ্ছে নাই আজকে বলেন, ইয়ে বলেন, জানান আমাকে। দেখি এই যে যাও যায় স্যার, এখন আমরা বুঝতে পারছি না আজকে ফার্স্ট বুঝছেন। দেখি আমাকে একটু দিয়ে দেবেন, বুঝতে পারবো? এটা কি একটু দেখেন তো। এই যে কে জানি বললো যে কাঁচা কিছু নাই, একজন আসেন, এই কাবাব কারিগর আসেন। কাবাব কারিগর, এগুলি তো সবই কাঁচা, এটার সঙ্গে তো রাখছেন ম্যারিনেট করা। স্যার মাত্র 5 মিনিট নিয়ে যাবেন। 5 মিনিট রাখলেও তো হবে না, এটা রাখতেই পারবেন না, আপনি রাখতেই পারবেন না, আপনি 5 মিনিটে তো বিষয় না। কথা বোঝেন নাই? কি নাম আপনার? মোহাম্মদ বাবু মিয়া। বাবু মিয়া, জনাব বাবু মিয়া। আচ্ছা, এইগুলি সরাই ফেলেন, নাহলে কাঁচাগুলি সরাবেন, নাহলে ওইটা সরাবেন। আর ওটা যদি রাখতে হয়, এটা শুধু কাঁচা, আমার কথা শোনেন আগে। ওইটা যদি রাখতে হয় তাহলে এয়ার টাইট প্লাস্টিক অথবা স্টেনলেস স্টিলের কন্টেইনারে রাখতে হবে, এভাবে খোলা রাখার সুযোগ নাই। আমরা তো বললাম স্যার, হয়তো তো এই কন্ট্রোল নিয়ে আসছি, ঠিক আছে, আমরা এখন ইউজ করতে পারি না। আজকে তো ফার্স্ট, আজকে ফার্স্ট তো এখন শুরু। আগে ওইটা করবেন, ওইটা শুরু করবেন। তো কিসের ফার্স্ট? কি শুরু করছেন আপনি? এই যে এই রং, তারপরে ফ্লেভার, এগুলি দিয়ে আপনি শুরু করছেন কি? না, রংটা আমার না স্যার, আগে যে রাখেন এখানে, রাখেন, এটা সহ নিয়ে আসেন বাইরে, ঠিক আছে? এই যেমন এই যে ময়লা, এই ময়লার এরকম খোলাই দেখেন, আপনি দেখেন বাবু মিয়া, আপনি কাবাবের কারিগর, কাবাব যেখানে করছেন সেখানে এই যে দেখেন কি নোংরা অস্বাস্থ্যকর অবস্থায় আপনি কাবাব করছেন। আপনি প্রথম দিন হোক, দ্বিতীয় দিন হোক, আপনি 10 বছরের অভিজ্ঞতা হোক, এটা কি বলে? এটা করা যাবে? তো করা যাবে না। এটা ধরেন, এটা সামনে নিয়ে আসেন। না না আজকে আসেন, আসেন আমার সঙ্গে আসেন। কোথায় মার্কিন কাপড়? আমি তো দেখতে পাচ্ছি খোলা। দেখেন, একটা জবাব দিচ্ছেন আপনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি খোলা, আপনি বলেন মার্কিন কাপড় আছে। ম্যানেজার সাহেব আসেন, এর কাজ কি? সম্ভবত উনি বলতে পারবে না স্যার। আমার এগুলোর বিষয়ে কোনো ধারণা নেই। আমি আজকে থেকে আমাদের সবগুলো স্টাফ আজকে সকাল থেকে আমরা এইটা জয়েন করে কি করেছেন? এর আগ থেকে যারা আগে আসছে স্টাফ, তারা ক্লিন করছে, সবকিছু করছে। আমি কোথায় ক্লিন করেছি? এটা কেন? এটা যদি আপনাদের না প্রয়োজন হয়, ব্যবহার না করেন, তাহলে এটা রেখেছেন কেন? এটা আসলে কি কেউ জানি না। আমি চাকরিতে আজকে জয়েন করছি, হোটেল তো আজকে খোলা। শোনেন, হোটেল খুলেছেন মানে কাজ হচ্ছে এবং অস্বাস্থ্যকর অবস্থায় আপনারা খাদ্যদ্রব্য রাখছেন, ম্যারিনেট করা খাবার, কাঁচা খাবার একসঙ্গে রাখছেন। তার মানে কি? মানে আজ করেন, কাল করেন, যেখানেই করেন। আমরা তো দেখতে পেয়েছি যেগুলি সেগুলি। তারপরে এটা হচ্ছে আনঅথরাইজ কালার। এই কালার কোথায় ব্যবহার হবে? আমরা ধারণা করে নিচ্ছি এটা ব্যবহার হচ্ছে আপনার গ্রিল করতে বা মুরগির চাপ করতে, এগুলিতে ব্যবহার হচ্ছে। এগুলি আনঅথরাইজ ফ্লেভার, কোথাও লেখা নাই খাবারে ব্যবহার করা যাবে। আর খাবারের হোটেলে এগুলি আমরা পেলাম, রেস্টুরেন্টে। তার মানে এগুলো রাখতে পারবেন না, এটাও রাখতে পারবেন না, অস্বাস্থ্যকর অবস্থা রাখতে পারবেন না। আপনি যে অপরাধ করছেন এগুলির জন্য 3.5 লক্ষ টাকা আপনাকে জরিমানা করা যায়। আপনি আজকে শুরু করেছেন, কি থেকে শুরু করেছেন? তা আপনি না আগে এগুলি ক্লিন করবেন। আপনি আপনার সমস্ত ঢাকনাযুক্ত ময়লার পাত্র রাখতে হবে, সেগুলি না, সবগুলি খোলা। অসম্ভব। কি বলে বাবু কোথায়? আপনি বলেন যে যেখানে খোলা ময়লার পাত্র রয়েছে সেখানেই তো আপনি আপনার গ্রিলকে ম্যারিনেট করছেন মশলা দিয়ে, তাই না? আবার যেখানে আপনি মুরগির চাপ ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখেছেন সেখানে কাঁচা মাছ মাংস রয়েছে।
এগুলি তো ঠিক না। আপনাকে প্রথম দিন হিসাবে সতর্ক করে 3.5 লক্ষ টাকা নয় 20,000 টাকা আমরা ফাইন করছি আর এগুলি ডিস্ট্রয় করে দিচ্ছি। আর যে বিষয়গুলি আমরা বললাম সেগুলি যদি মানতে পারেন তাহলে ভাই ব্যবসা ভালো হবে, আর মানতে না পারলে আপনার এই প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিব। খোলা ময়লার পাত্র কোনোদিনই কিচেনে থাকবে না, ঢাকনাযুক্ত ময়লার পাত্র অ্যারেঞ্জ করতে হবে আপনাকে, ময়লা ওটার মধ্যে ফেলতে হবে। আর কোনো অননুমোদিত কেমিক্যাল, ফ্লেভার, রং ব্যবহার করা যাবে না। খাবার হবে ন্যাচারাল, ঠিক আছে? কোনো আমার ফ্লেভারের দরকার নাই, কারণ ফ্লেভার এই করার সুযোগ দিলেই আপনার এলোমেলো জিনিস ব্যবহার করে ফেলেন, রং ব্যবহার করার সুযোগ দিলেই এলোমেলো রং ব্যবহার করে ফেলেন। দরকারই নাই, কোনো কিছু দিবেন না, একদম ন্যাচারাল খাওয়াবেন আর মূল্য তালিকা দিবেন। আপনার তো 20,000 জরিমানা আছে, ঠিক আছে, কিন্তু ওইটা আমরা আনি না। আমি অবশ্য 2 লক্ষ টাকা ফাইন হ্যাঁ এই রঙের জন্য। কিন্তু আপনি আমাকে একটা সুযোগ দেন যে পরবর্তীতে যদি এরকম সুযোগ তো হয় দিয়েছি। তাহলে আমাকে এই সুযোগ দিয়েছি তো, সুযোগ তো দিলাম। এটা আমরা না, জরিমানার উপরে আমি বিশ্বাস করি না। বিশ্বাস না, করেন জরিমানা আপনাকে- আমাকে ফার্স্ট হয়তো কি করবো এই সাইডে। এখনো আমরা হাত দিতে পারিনি। যদি আমি ইউজ করতাম তাহলে প্যাকেটটা হয়তো আচ্ছা রাখেন, আপনার এগুলি আগে ক্লিন করা উচিত ছিল, আপনারা আপনার দায়িত্ব পালন করেননি, এই জন্যই আপনার ফাইন হয়েছে। ঠিক আছে, এই একটা ছেলে দেখলাম এখানে, আসেন আপনি আসেন, ট্যাক্সি আসেন, এটা খুলেন, প্রত্যেকটা খুলে এখানে পানিটা ফেলেন। দাঁড়ান, হল রুম বলে কি খুলতে পারবে না? হল রুম মানে এগুলোকে বের করে নাও। আর আপনি জরিমানা তুলতে হবে। এগুলো নিচে রাখুন। আর জরিমানা খুব কম করে দেন। মুখ লাগাইতে হবে না, খুলে খুলে একটা এইগুলো কি বলতে পারবো না। লেখা আছে কিভাবে? কেওড়া জল। কেওড়া জল। ঠিক আছে লাগে ভাই এটা গুছাবে না, সে শুরু করবে, সে রং বের করবে না, ফ্লেভার বের করবে না, ফ্রিজার ম্যানেজমেন্ট ঠিক করবে না, কিসের ব্যবসা? ফেলে দাও, ফেলে দাও, ফুল সব করে দাও। খাবারের ব্যবসা এত সহজ নয়। এটা কি, এটা যেটা ফেললাম কিসের রং? স্যার এটা বলতে হবে না স্যার, এটা খাবারে মানে মিক্স করে। খাবারে mix করে না? কোন খাবার? ওই যে গ্রিল এটা? একটু একটু হাত দিয়ে গোটা দাও তো ভাই। ভাত দিয়ে না, এমনি অন্য কিছু দিয়ে। হ্যাঁ, এটা mix। ওগুলো খাইলে কি হবে সাংবাদিক ভাই? অভিজ্ঞতার আলোকে কিছু বলবেন স্যার? এটা গোটা দাও, বেশি করে গোটা দাও, এটা কালার দেখো। আরে লাল হয়ে গেছে, হ্যাঁ? এটাই গ্রিলে দিয়ে একবারে লাল করে ফেলছেন তত্ত্বটা, দেখতে সুন্দর, খেতেও সুন্দর। পরবর্তীতে প্রথম কথা হচ্ছে, খোলা ময়লার পাত্র থাকতে পারবে না। দয়া করে খোলা কোনো ময়লার পাত্র রাখবেন না। যেখানে আপনি কাজ করছেন, কিচেনের অন্য যে কাজগুলি হচ্ছে, সেখানে খোলা ময়লার পাত্র রাখার কোনো সুযোগ নাই। ঢাকনাযুক্ত ময়লার পাত্র রাখবেন, যেটা ময়লা হচ্ছে তাৎক্ষণিক ফেলে দিয়ে ঢাকনা আবার হয়ে যাবে। কেন? কারণ ওখানে যে মাছিটা বসবে সেটা আপনার খাবারে বসতে পারে, কারণ 100% পেস্ট কন্ট্রোল সম্ভব না। আপনি তৈরিকৃত খাবার যেটি তৈরি হয়ে গেছে, সেই খাবার অবশ্যই আপনাকে ঢেকে সংরক্ষণ করতে হবে। ছিদ্রযুক্ত ঢাকনি দিয়ে ঢাকেন, কিন্তু একটা ঢাকনা থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আমার মাথার উপরে তেলাপোকা থাকতে পারে, টিকটিকি থাকতে পারে, মাকড়সা থাকতে পারে, ওগুলি যে মল ত্যাগ করবে সেটি এই খাবারের মধ্যে পড়বে যদি আপনার ঢাকনা না থাকে। দ্বিতীয়ত, ফ্রিজার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রান্না করা, কাঁচা, ম্যারিনেট করা, এই 3 ধরনের খাবারের মিক্সিং হবে না। যদি রাখতে হয়, এই 3 ধরনের খাবারের জন্য আলাদা এয়ার টাইট প্লাস্টিক কন্টেইনার থাকতে হবে আপনার। ক্লিয়ার?
সবচেয়ে ভালো হয় ফ্রিজ যদি সেপারেট করে ফেলতে পারেন, কিন্তু জায়গা যেহেতু কম, ফ্রিজ সেপারেট করে এত ফ্রিজ রাখতেন যদি না পারেন, আপনি এক ফ্রিজে রাখলেও আপনার এয়ার টাইট প্লাস্টিক কন্টেইনারে রাখতে হবে। রাখেননি, দেখিয়েছেন আপনি, ওগুলি শত শত আপনি কিনে রাখলেও যদি ব্যবহার না করেন আপনার ফাইন হবে। কেন সময় পাবেন না? আগে আপনি ময়লা পরিষ্কার করবেন, প্রথম কাজ। ব্যবসা একদিন পরে শুরু করেন, আমরা ধন্যবাদ দিয়ে যেতাম আপনাকে। মূল্য তালিকা থাকতে হবে এখানে একটা, কি কি খাবার বিক্রি করছেন, কোনটা কত দামে বিক্রি হচ্ছে, একদম মূল্য তালিকা দৃশ্যমান স্থানে, যাতে কেউ বলতে না পারে যে আমি না জেনে, আমাকে না জানিয়ে আমার কাছে এই টাকা দাবি করছে। বুঝতে পেরেছেন? এটা ভোক্তার অধিকার মূল্য সম্পর্কে জানা। প্রথম কথা হচ্ছে মূল্য তালিকা দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে উৎপাদিত খাদ্যদ্রব্য ঢেকে রাখবেন, ঢাকনাবিহীন কোনো ময়লার পাত্র রাখা যাবে না, ফ্রিজার ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, এবং অননুমোদিত কোনো ধরনের কোনো ফ্লেভার, কালার, কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না। ন্যাচারাল খাবার ন্যাচারালি থাকবে। ঠিক আছে? ওকে, জরিমানা পরিশোধ হয়েছে? দেন।